জাহিদ জানাবেন যে সেখানকার প্রচারণা কেমন চলছে? সানি, কিছুক্ষণ আগেই তো আমাদের আরেক সহকর্মী মিম ঢাকা দক্ষিণ অঞ্চল থেকে মূলত তিনি জানাচ্ছিলেন প্রচারণার খবর। আর ঢাকা উত্তরের অংশে আমরা ঢাকা 16 আসনে আছি, এখানেও কিন্তু চিত্রটা একেবারে অভিন্ন। এবং এই 16 আসনে আমরা যে এই প্রচারণা যে অংশটিকে অবস্থান করছি সেখানে যিনি প্রার্থী, ধানের শীর্ষে যিনি প্রার্থী আমিনুল হক, তার পক্ষ থেকে এখানে একটি জনসংযোগমূলক কর্মসূচি সেটি এখানে আয়োজন করা হয়েছে। এবং এবার যেহেতু নির্বাচনী প্রচারণায় পোস্টার একেবারে নিষিদ্ধ করা হয়েছে, কাজেই প্রচারণার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কৌশল গ্রহণ করতে হচ্ছে প্রার্থীদেরকে। এই যেমন ধরুন, এখন ঢাকা 16 আসনে আছি, এখানকার যিনি প্রার্থী আমিনুল হক, তিনি কিন্তু পোস্টারের আদলেই ব্যানার তৈরি করেছেন, যেটি আসলে বৈধ। এর পাশাপাশি যেহেতু ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার একটি কাজ দায়িত্ব তারা মনে করছেন ভোট পাওয়ার ক্ষেত্রে, কাজেই তারা আবাসিক এলাকাগুলোকে লক্ষ্য করে তারা প্রচারণা কার্যক্রমে বেশি জোরদার করছেন। যেহেতু দোকানপাটগুলোর থেকে আবাসিক এলাকাতেই ভোটারের সংখ্যা বেশি, কাজেই সেই দিকে তাদের নজরটাও কিন্তু বেশি। এবং যে আসনে অবস্থান করছে আমিনুল হক, যেহেতু তিনি একজন নিজেও ক্রীড়াবিদ ছিলেন, কাজেই তার প্রচারণা খুব স্বাভাবিকভাবে তরুণদেরকে আকৃষ্ট করা কিংবা ক্রীড়াপ্রেমী মানুষদেরকে আকৃষ্ট করা, সেই দিকগুলোকে এখানে বেশি জোর দেওয়া হচ্ছে। এর পাশাপাশি এই আসনের অন্যান্য যে প্রার্থীগুলো আছেন তার মধ্যেও আলোচিত প্রার্থী আছেন আব্দুল বাতেন, যিনি জামায়াত মনোনীত প্রার্থী। তিনিও রাজধানীর এই 16 আসনের অন্য অংশে তার প্রচারণা। তবে এখন যেখানে অবস্থান করছি, এখানকার যে বিএনপি নেতাকর্মীরা আছেন তাদের পক্ষ থেকেও মূলত ভোটারদের কাছে যাওয়ার পাশাপাশি তাদের স্লোগানেও মূলত তাদের প্রচারণার কিছুটা আভাস আমরা দেখতে পাই। যেমন তারা বলছেন যে ভোট দেবেন কিসে, ধানের শীষে। তাদের যে প্রচারণা যে সঙ্গীতটি সেটি তারা এখানে গাইছেন, তারা জিয়ার সৈনিক এক হও, এই ধরনের স্লোগান দিয়ে নিজেরাও যেমন উজ্জীবিত হচ্ছেন, পাশাপাশি তারা একই সঙ্গে তারা সেই ভোটারদেরকেও আকৃষ্ট করার চেষ্টাটি করছেন। সানি, আমরা দিনভর অবস্থান করবো রাজধানীর বিভিন্ন প্রান্তে, নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে অন্যান্য আসনগুলোর খবর জানাতে যুক্ত হবো। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। ঢাকা 16 আসন থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী হোসেন জাহিদ।